শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আর বাড়িতে ভিডিও করার সময় পাইনি, দেরি হয়ে যাচ্ছে। এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম, আজকে দ্বিতীয় দিন যাই। এই এখন যাচ্ছি, বিকাল 6টার সময় বাড়িতে ঢুকবো। স্নান টান করা টরা সব কিছু কমপ্লিট করে এই এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলেও রেডি। আজকে আছে, কালকে আছে, কালকে হলে শেষ, ঠিক আছে। কালকে আবার আমার দিদির মেয়ে আসছে, ভাইয়ের তো একদম পোয়া 12-13। তো টিফিন তো সবই তো করে রেখেছি, এখন বেরিয়ে পড়েছি। এখন ট্রেন টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ট্রেনে করে হাওড়া থেকে আবার বাস ধরবো, একদম পুরো মহাজাতি সদর, বুঝতে পেরেছ। দেখি চেষ্টা করি যতটা পারি সম্ভব, ঠিক আছে। আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। যে বসে আছি এখানে, ছেলে ঢুকে গেছে ক্লাসে, এই যে এখানে বসে রয়েছে। এখনো 4টে অবধি বসে থাকতে হবে। হাওয়া আছে বাইরে, খুব সুন্দর গাছপালা আছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা, ঠিক আছে। অনেকক্ষণ হয়েছে এসেছি, এতক্ষণ বসেছিলাম, গেট খুলিনি, এই গেট খুললো, এবার সব যাচ্ছে, ঠিক আছে। আজকে আমি আর ছেলে একাই চলে এসেছি, আর কেউ আসেনি। 3:30 বাজে, এখনো ছেলে বেরোয়নি, বসে রয়েছে। এতক্ষণ গল্প করছিলাম একজন স্টুডেন্টের মায়ের সঙ্গে, তাই একটু সময়টা কাটলো। ছেলে বলছে মা পুরো ক্লাস করে তারপরে আসবো। আমি ঠিক আছে, আস্তে আস্তে কটা বাজবে কে জানি, 4:30 করে বাজবে, বুঝলেন। বসেই আছে, সবাই বসে আছে। কখন ছুটি হবে কে জানি। কালকে বলছে আরও মারাত্মক ভিড় হবে বায়োলজিতে, ঠিক আছে। শুধু একটু কেক খেলাম, ব্যাস, আর কিচ্ছু না। চলো আবার পরে আসতে, কি গাড়ির আওয়াজ। 6:25, সেই ঘরে ঢুকলাম, এই সবে ঢুকলাম, এখনও জামা কাপড় সব নিচে পড়ে রয়েছে। এই ছেলের স্কুলের ব্যাগটা তুলে সব এই মাত্র বার করলাম, এই সবে। এখন হাত মুখ ধুইনি আমি, ছেলে ধুয়ে এসছে, আমি ধুইনি। আমি এখন যাব, ভালো করে হাত মুখ টুক ধোবো, ধুয়ে টুয়ে তারপরে আসছি। আজকে আরও দেরি করে ছেড়েছে, আমার আর ভাল লাগছে না, বুঝতে পারছো। কালকে এর থেকে বলছে আরও মারাত্মক লেভেলের ভিড় হবে কালকে। বায়োলজি সবার জন্য খোলা, কালকে সবাই আসতে পারে বায়োলজি, মানে এটা ওই ইয়েটা করতে, কী বলো বাবা এটাকে, ওই ক্লাসটা করতে, ভুলে যাচ্ছি সব। যাই হোক, কালকে মারাত্মক লেভেলে ভিড় হবে, ঠিক আছে। আমি একটু পরে কথা বলছি, আমি আসছি আগে বাথরুম থেকে। তখন একটু শুয়েছিলাম, শরীর দিচ্ছে না, রাত্রেবেলা খাবো কি, কিচ্ছু রান্না তো নেই, কিচ্ছু রান্না হয়ও নি। যখন আটা মাখছি, আমি আর পারছি না ভাত টাত করতে, আমার শরীরে দিচ্ছে না। এই যে আটা মাখছি না, এতে আমি শরীর একদম আমার ইচ্ছা করছে না, কিন্তু আমার বরটা না খেয়ে গেছে। ছেলেটা দুপুরবেলা ভাত খাইনি, আমি তো খাইনি, আমার কথা ছাড়ো, আমি আমার কথা ভাবি না। তারা যদি না খায় রাত্রেবেলা, ওই জন্য আটা মাখছি, রুটি করবো। ছেলে বলছে মা আমি খাবো না রুটি টুটি কিচ্ছু, ও বাবা যদি একটু মিষ্টি আনে এই খাবো, বলো এটা হয়। এই 3টে দিন আমি বাড়িতে কিচ্ছু করছি না বলে পুরো রান্না খাওয়া সব বন্ধ সবার, জানি না গো, আমি অবাক। আমার মাকেও তো দেখেছি, আমি কীরকম মহিলা আমি দেখিনি, কারোর কপালে যাতে না জোটে, কোনো মেয়ের কপালে এরকম। সবসময় ভগবানের কাছে বলি। যাই হোক, এই যে আটা মাখি, মেখে রুটি কটা করি, আমি তো খাবোই না, আমি দুটো মুড়ি খাবো, ব্যাস।
আমার একদম ভালো লাগছে না, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। বলো না, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কন্টিনিউ খালি এক জায়গায় বসে আছি। উঠছি, অতক্ষণ মানুষ বসতে পারে, কোমরের শিরদাঁড়া চিড়ে যাচ্ছে, আবার একটু উঠছি। তার মধ্যে গাড়ি গাড়ি, কলকাতা জানো তো, খালি গাড়ি গাড়ি আওয়াজে আমার মাথা হ্যাং করছে। মানে কী বলবো, আমার কেমন শরীরটা আমার অস্থির অস্থির করছে। তখন আমাদের বাইরে বসে আছি, রোদ, আবার যেখানে ছাওয়া সেখানে একটু যাই। বিকাল 5টা অবধি ওখানে টানা ঘন্টা বসে রয়েছি। তারপরে আবার ওখান থেকে বাস ধরলাম, ট্রেনে করে তারপরে বাড়ি আসলাম। সকালবেলা তো স্নান টান করে এসে তো হাত মুখ ভালো করে ধুয়ে টুয়ে এই একটু শুয়েছিলাম। আমার বর এখনও পর্যন্ত আসেনি। আমার বরের প্রচণ্ড শরীর খারাপ, পুরো গলা ভেঙে গেছে, এমন ঠান্ডা লেগেছে বুকে, গলা ঢোক তুলতে পারছে না, গলা ব্যথা, গলা ভেঙে গেছে, আর গা গরম গরম। কালকে এতগুলো ভাত ফেলে দিল, খেতে পারছে না, গলা দিয়ে নামছে না, এতটাই শরীর খারাপ। কী বলবো বলো। ওই চাউমিন করে রেখেছিলাম, অল্প একটু ছেলেকে দিয়েছিলাম টিফিনে, ওখানে খাবে। আমার বরের জন্য এতটা রেখেছিলাম, ওইটুকুনি খেয়েই চলে গেছে কাজে, কিচ্ছু খাওয়া, কিচ্ছু করা হয় না তো, কী করবো। আমি করলে খাওয়া হবে, না করলে কালকে ওই এত রাত ইয়েতে ওখান থেকে আসার পর ওই যে সব নিয়ে আসছে কিনে আসার পর আবার এসে সব কিছু করলাম, তারপরে সবার খাওয়া হলো। কী হয়েছে বাবা, পা ব্যথা? আমার ছেলেরও অবস্থা খারাপ। বাবা ও বেলনি চাকিটা দে না, ওই যে সব বাসনের মধ্যে আছে। আমি আর বসছি না, আমি একবারে বাবুর জন্য মিষ্টি আইনা বসি। গলার আওয়াজ, পুরো গলা ভেঙে গেছে। এটা অনেকের হচ্ছে, এই ঠান্ডা লেগে, ঠান্ডা গরমে গরমে গলা টলা সব ভেঙে যাচ্ছে। এই যে ব্যথা, যাও শ্যামলার দোকান থেকে ওষুধ নিয়েছি। ওষুধ নিয়েছো? কোনখান থেকে নিয়েছো? কলকাতা? হ্যাঁ, খাও খাও, ওষুধ না খেলে হবে না, এই ঠান্ডাটা বসে গেলে আরও রক্ষা নেই। পুরো গলা মলা সব ভেঙে গেছে। ইচ্ছা করছে না করতে, তবুও করছি, না খেয়ে থাকবে সব। আমি তো ওনার মতন চেয়ে থাকতে পারবো না। সবাই যদি না খেয়ে থাকে, উনিও, কোনো ব্যাপার না ওনার কাছে, না খেয়ে থাকুক, তবু আমি করবো না। এরকম মহিলা। বাবা কি মশা! কালকে আমাদের এখানে শীতলা পূজা। বাবুকে রুটি খাবে না বলছে। দেখো আমি অনেকবার বলেছি, আমার কার কিছু বলো না, ও জিজ্ঞেস করে আলু ভাজা খাবে নাকি। আলু ভাজা খাবি? না আলু ভাজা খাবো না। আমি স্নান করবে তো গিয়ে? আমি আর করবো না, আমার শরীর ভালো। কেন বল, আলু ভাজা করলে করে দেবে। না না, আপনার খেতে আমার ইচ্ছা করছে না। বলো কালকেও না খেয়ে থাকবে, এটা কি না বলবো? খেয়ে কেন থাকবো? কালকে একটু কিনে নেবো তো, কেক কিছু কিনে নেবো তো। কি বলবো বলো, আমি কটা করছো করছি তো, এই তো করছি তো। শোনো না, আমি এর জন্য ওই কি বলে পান্তুয়া নিয়ে আসছি। পান্তুয়া, সেরকম পান্তুয়া না জানি পাতলা পাতলা করে দুটো রুটি, আমার কথা রাখ বাবা, পাতলা পাতলা দুটো করে খেয়ে না, আর বাদ বাকি ওই আমি বলে বলিস না শোনা, খা বাবা, খালি পেটে থাকতে নেই। রুটি খাবি? ও বাবা, মশা মশা, শরীর আর চলছে না গো আমার, কি কষ্ট কি কষ্ট। আজ আমার ঘুম পেয়ে গেছে ওখানে, জানো
বড় আদমি সব করে কি রাতে ভাত খাবা? তুমি কি রাতে ভাত খাবা তো? না কেউ করে না, ওই যা ভাত আছে ওই খায়া নেবে। কালকে শীতলা পূজা আমাদের এখানে। আগের দিন আমরা পান্তা করে রেখে দিই, বড়া টড়া সব কিছু আমি প্রতিবার করে রেখে দিই। আমার এই যে বসেছে, আমার কোমরে সিদ্ধারা যন্ত্রণা করছে। ওনাকে আমার বর বলে গেছিলো সকালবেলা যে সব করে রেখে দেবে, ও কিন্তু এসে আর পারবে না করতে। কিচ্ছু করেনি, কালকে পান্তা ভাত খেতে হয়, কিচ্ছু করেনি। এখন বলছে যে আমি তো জানি ও এসে করবে। মানে মানুষকে মানুষ বলে গণ্য করে না। একটা জায়গায় আমি এত কষ্ট করে এইভাবে বসে থাকি ঠাই, এসে উনি ভেবেছে আমি করবো, ওই জন্য কিচ্ছু করেনি, আমিও করিনি। থাকুক, কালকে খেতে হবে না কিচ্ছু, আমি তো ওখানে চলে যাব, থাকুক। একটু লজ্জা একটু বিবেক বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কী করে বলে মানুষে যে ও ওখান থেকে এসে আমি আবার করব। শুয়ে রয়েছে সারাক্ষণ বিছনার মধ্যে শুয়ে রয়েছে পাকার তলায়। শয়তানের শিরোমণি একটা। না রুটি আর্ধেক হয়ে গেছে, আর্ধেক করছে, নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে খুব। আবার সকালবেলা উঠতে হবে কালকে, উঠে আবার কালকে বেরোতে হবে। কালকে তো জায়গা পাবো নাকি সন্দেহ, কালকে প্রচুর ভিড় হবে বাইরে যেতে, প্রচুর। যারা পড়ছে তারা তো যাবেই, যারা নাও পড়ছে তাদের জন্য কালকে পুরো ফ্রি, তারাও আসতে পারবে। বলো কত মানুষ আসবে কালকে, যেমন স্টুডেন্ট তেমন গার্জিয়ান। একের জন্য মা বাবা শুদ্ধ, আর আমি আজকে একাই গেছি একাই এসেছি। কোনো দিন যে করিনি, কোনো দিনও চিনতাম না, কোনো দিনও একা একা কলকাতায় যাইনি। একদম সত্যি কথা, কাজ মানে না ইয়ে করতে করতে বলছি, কোনো দিনও না, ভীষণ ভয় পাই।
এই ছেলের জন্য আজকে আমি কলকাতা যাওয়া শিখে গেলাম একা একা। আমার বর প্রথম দিন সত্যি কথা বলতে দেখিয়ে দিয়েছে আমাকে সব কীভাবে কীভাবে কোথা দিয়ে পুরো মানে সংকেত দিয়ে দিয়েছে, এইখান দিয়ে যাবে, এই যে কত নাম্বার দেখো সব, ব্যাস ওইভাবে গেছি, কোনো অসুবিধাই হলো না। তাই ভাবি মানুষ সময় বিশেষে কত চেঞ্জ হয়ে যায়, সময় মানুষকে পাল্টে দেয়। এরকম আমার বর মাঝে মাঝে ফোন করেছে পৌঁছে গেছে, হ্যাঁ, আবার যদি বলি যে গাড়িতে উঠলাম বা বাসে উঠলাম বলে দিলাম, ব্যাস ঠিক আছে বাড়ি যাও, একদম কোনো ইয়ে হয়নি। চলো রুটিটা করে আসি, চলো তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখো আমি মুড়ি খেলাম, আমার বর দুটো রুটি খেলো, শরীর ভালো না। ছেলে খেলো একটা রুটি, বুঝতে পারছো, একটুখানি মিষ্টি দিয়ে একটা রুটি মিষ্টি পড়ে রয়েছে। আমার বর দুটি বলে কি আমি খাবোই না, সব রুটি পড়ে রয়েছে। কালকে বলছে যে তুমি ওখানে রেখে দিও, আমি আমার মতন নিয়ে করে খেয়ে নেবো, ওই রুটি খেয়ে কাজে চলে যাবে। বলছে আমি এখন খাবো না, শরীর ভালো লাগছে না। আমি আর জোর করলাম না, আর আমি দুটো মুড়ি নিয়েছি একটু চানাচুর দিয়ে, আর দুটো আলুর চপ নিয়ে এসেছিলো আমার আসার সময়, আমি ওই দিয়ে খেয়ে নিলাম, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, যে কটা বাসন ছিল সব ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কালকে একটু আবার তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে প্রচণ্ড ভিড় হবে, জায়গা পাবো না, একটু বসার যে জায়গা সেই জায়গা পাবো না, বুঝলে, এই হয়েছে ব্যাপার। চলো, আর এই যে ভিডিওটা বাড়াচ্ছি না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। উফ, আজকের মতন ভিডিওটাকে শেষ করলাম, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।